টু ইনপুট অ্যান্ড গেট, রাইট? তো এখানে দেখেন আমাদের তো আসলে টু ইনপুট ন্যান্ড গেট ন্যান্ড গেট ইউজ করতে হবে। Okay? তো এখন যেটা হচ্ছে যে টু ইনপুট ন্যান্ড গেট কিভাবে, এটা আসলে অলরেডি কিন্তু আমরা থিওরি ক্লাসে শুনেছি, বুঝেছি যে টু ইনপুট ন্যান্ড গেট মানে দুটো পিমস নিবা দুটো এনমস নিবা, রাইট? তো আমি এখানে দুটো পিমস আর দুটো এনমস নিয়েছি। যখন আমরা দুটো পিমস নিয়েছি, পিমস গুলো অবশ্যই আমরা জানি যে প্যারালালি হয়, ঠিক আছে? তো প্যারালাল কন্ডিশন নিলাম। ও প্যারালাল হয় কেন? কি সিরিজে হইতে পারে না? 100% হইতে পারে, ঠিক আছে, কিন্তু এটা ডিপেন্ড করবে, রাইট? এটা কি কি জন্য প্যারালাল হইলো আর এটা কি জন্য সিরিজ হইলো, ঠিক আছে? তো সেটা খেয়াল করতে হবে। আপনারা থিওরি ক্লাসটা দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নর্মালি আপনাদের মিডিয়ার আগে সেই ক্লাসগুলো নিয়েছি যে এটা কেন প্যারালাল আর এটা কেন সিরিজ। এমন হইতে পারে এটা সিরিজ হইতে পারে, আবার এগুলো প্যারালাল হইতে পারে। তো যেমন আমাদের ন্যান্ড গেটের জন্য এরা হচ্ছে প্যারালাল, আবার আপনি যদি নর গেটে যান দেখবেন যে এরা সিরিজ হয়ে যায়, ঠিক আছে? কেন হচ্ছে আর এরা এরকম কেন হচ্ছে ওখানে ব্যাখ্যা করেছি আমি, ঠিক আছে? তো থিওরি ক্লাসগুলো একটু দেখতে হবে, রাইট, ভিডিওগুলো। তো এখন ধরেন আমরা এই গেটটা তৈরি করে মানে ড্র করলাম, রাইট? খাতায় আমাদের কলমে ড্র করলাম। দেন এখন আমরা এটাকে মাইক্রোইন সফটওয়্যার দিয়ে আমরা কিভাবে এইটা লেআউট গুলো ড্র করতে পারি। তো সেটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি দুই ভাবে ড্র করতে পারি, একটা হচ্ছে এইভাবে আর একটা এইভাবে। হ্যাঁ, তো এখন এখানে দেখে মনে হচ্ছে কোনটা ইজি? দেখে মনে হচ্ছে অবশ্যই এটা ইজি। আর একটা মসফেটের সোর্স ড্রেন না চিনতে পারলে আপনার এখানেই প্রথমেই গলদ, ঠিক আছে? তো এখানেই আপনি দেখেন তো এখানে সোর্স কোনটা। প্রথমে দেখেন এটা হলো এনমস এর ক্ষেত্রে এটা সোর্স, এটা ড্রেন। তো একই রকম ভাবে আর একটা এই গেটের মতো এইভাবে চিন্তা করেন, তাহলে এটা সোর্স এটা ড্রেন, মানে নিচেরটা সোর্স উপর। বুঝতেছেন? মানে একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন, আমি আই থিঙ্ক মনে রাখবেন, আপনি এনমস এর ক্ষেত্রে এই গ্রাউন্ডটা যেটা থাকে সেইটা কিন্তু সোর্স হয়, জানেন? এটা মনে রাখবেন। আর পিমস এর ক্ষেত্রে যেটা ভিডিডির সাথে কানেক্টেড সেটা সোর্স হয়। তার মানে আমরা সোর্স গুলো নর্মালি কানেক্টেড হয় কোথায়? এক গ্রাউন্ডের সাথে আর এক ভিডিডির সাথে। সো তাহলে আমাদের কিন্তু জিনিসটা আমাদের ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখেন এটা সোর্স, এই গেটের জন্য এটা ড্রেন। একই রকম ভাবে এটা এনমস এর জন্য এটা সোর্স এটা ড্রেন। এটা কোনো সন্দেহ নেই আমাদের হয়ে গেল। আর এখানে আবার পিমস এর জন্য এটা তাহলে সোর্স, তাহলে এইটা সোর্স, আবার এইটার জন্য ওটা সোর্স, তাহলে এইটা এর ড্রেন আর এইটা এর ড্রেন। তার মানে আমি এখানে কি দেখতে পেলাম, এই যে আমাদের আউটপুট টার্মিনালে সব ড্রেন গুলো এক জায়গায় আছে, রাইট? তো আমরা যদি এই কনভেনশনটা একটুখানি খেয়াল করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে যেটা বুঝাইছে দেখেন আপনি, এখানে খেয়াল করেন তো, আমরা বলতেছি এনমস আর এনমস এখানে কি পরস্পরের সাথে সিরিজ। আপনি সিরিজ কেন বুঝতেছেন? কারণ দেখেন এই এনমস এর সোর্স আর এই এনমস এর ড্রেন, সোর্স এবং ড্রেন যখন পাশাপাশি থাকতেছে তখন আমরা সেটাকে বলতেছি হচ্ছে আপনার কি বলতেছি, সিরিজ। তো এখানে দেখেন সেই কথাটাই বলছে যে সোর্স এবং ড্রেন যদি পাশাপাশি থাকে তখন সেটাকে আমরা সিরিজ বলি নর্মালি, রাইট? ওকে। একই রকম ভাবে আপনি যদি এখানে চিন্তা করেন যে সোর্স ড্রেন, অর্থাৎ একটা সোর্স একটা ড্রেন, অথবা উল্টো চিন্তা করেন একটা ড্রেন একটা সোর্স। হ্যাঁ, হইতে পারে। অর্থাৎ যদি পাশাপাশি দুটো জিনিস এরকম দুটো মাঝখানের পাশাপাশি জিনিস যদি আলাদা হয় তার মানে সেটা সিরিজ মিন করে, রাইট? এই যে দেখেন একটা সোর্স একটা ড্রেন। এবার আপনি প্যারালালের এখানে আসেন। প্যারালাল যেটা হচ্ছে দেখেন, আমরা জানি যে এই যে এই দুটো গেট আর এই দুটো গেট প্যারালাল, ঠিক আছে? এই দুটো গেট আর এই দুটো গেট প্যারালাল মানে হচ্ছে এদের ড্রেন আর ড্রেন সেম, অথবা এর সোর্স আর এর সোর্স পরস্পর সেম, তাই না? কারণ প্যারালাল কন্ডিশনের জন্য জানি যে পরস্পরের এইটা টার্মিনাল আর এইটা টার্মিনাল সমান হয়, সোর্স সোর্স সমান হবে। দেখেন এখানে সোর্স সোর্স সমান হয়েছে, এখানে ড্রেন ড্রেন সমান হবে, তো এখানে ড্রেন ড্রেন সমান হয়েছে, রাইট? ঠিক আছে, তো ড্রেন ড্রেন সমান হবে। এটা এন এন মাস ড্র করতেছে। তো তো এন মাস ড্র করতে গেলে আসলে আমাদেরকে দুটো পি মাস নিতে হবে, দুটো এন মাস নিতে হবে, রাইট? তো এখানে দেখেন বাই ডিফল্ট আসলে এখান থেকে সিলেক্ট করা যায় যে দুটো পি মাস আর এন মাস কেমনে নিবে। তো এখানে দেখেন একটা ইয়ে আছে, আহ, লো- এই ডাইন পাশে একটা প্যালেটের মধ্যে একটা লোগো মতো আছে যে মেসফেট। এখানে গেলে ওরা সিলেক্ট করছিল এখানে দুটো পিমস নিয়ে নিছে আর এখানে তারপরে দুটো এনমস নিয়ে নিছে। নেওয়ার পরে এখন যেটা হচ্ছে যে এটা তো পলিসিলিকন গেট, এটা পলিসিলিকন গেট, এই গেট আর এই গেট পরস্পরের সাথে তো কানেক্টেড, ওকে, এটা তো ঠিক আছে। তো এখন এটা পরস্পরের সাথে যখন কানেক্টেড তখন হয় এটা গেট,
এটা ড্রেন, আবার এটা ড্রেন, মানে জিনিসটা দেখেন, গেট, এই সরি, এটা হচ্ছে সোর্স, গেট, ড্রেন, ড্রেন, গেট, সোর্স, এটা হইতে পারে। অথবা এটা ড্রেন, গেট, সোর্স, সোর্স, গেট, ড্রেন, এটা হইতে পারে, ঠিক আছে। কারণ তার মানে এইটা হচ্ছে হয় এটা গেট হবে, এই হয় এটা ড্রেন হবে, না হয় এটা সোর্স হবে। এটাও একই কথা, হয় ড্রেন নাই সোর্স। কিন্তু মাঝখানের এই যেটা, এটা অবশ্য, এটা তো গেট, এটা তো গেটের নিঃসন্দেহে। কিন্তু এইটা হয় ড্রেন, এইটা দুটোই ড্রেন হবে অথবা দুটোই গেট হবে, রাইট? কারণ এই এই পাশে একটা পিমাস আর এই পাশে আরেকটা পিমাস, তো এই দুই পিমাসের মধ্যে এই জিনিসটা কমন হইতে হবে, রাইট? এটা যদি হয় ড্রেন, দুটোই ড্রেন হবে অথবা দুটোই সোর্স হবে, ঠিক আছে। হুম। তো এখানে এরা কি নিছে, এটা দুটোই ড্রেন নিছে, তার মানে এটাকে এরা সোর্স চিন্তা করতেছে, এটা ড্রেন, এই গেট, আর এটা হচ্ছে ড্রেন। একই রকম ভাবে এটা ড্রেন, এটা গেট, এটা সোর্স। তো এই জন্য আমরা জানি পিমস এর সাথে ভিডিডি কানেক্টেড, তো ভিডিডি কানেক্টেড করার জন্য এখান থেকে মেটাল কানেকশনটা দিবে। তার জন্য এখান থেকে দেখেন এখানে মেটাল, মেটাল দিয়ে এখানে ভিডিডি কানেক্টেড দিবে আর কি। এরপরে দেখেন, এটা গেট, এটা গেট, এটা গেট, পিমসের জন্য এটা গেট। এনমসের জন্য এরা কি করছে, এরা চিন্তা করছে যে এটা ড্রেন, এটা গেট, এটা, এটা সোর্স, ঠিক আছে। তো আমাদেরকে আসলে এই ড্রেনের সাথে আর এই ড্রেন কানেক্টেড করতে হবে, তাই না? কারণ আমরা কোথায় দেখছিলাম, আপনারা ওই এখানে যান, এখানে দেখেন, ড্রেনের সাথে ড্রেন কানেক্টেড হবে, রাইট? ড্রেনের সাথে ড্রেন কানেক্টেড। আর এটা তো সোর্স, তাই না? তো এখন বলেন তো আসলে কেন এটা ড্রেন বললো? আমাকে এখন বলেন যে এটাকে কেন ড্রেন বললো, এটাকে কেন ড্রেন বললো না। এটার কারণ আছে, ঠিক আছে। কারণ চিন্তা করেন তো, আপনাকে গ্রাউন্ড করতে হবে সোর্সটাকে। আর এটা কনসিডার করছে কিভাবে, এরা চিন্তা করে নিতে, শুরুতেই কিন্তু চিন্তা করে নিতে একটা, ঠিক আছে। আপনি যেভাবে চিন্তা করবেন সেভাবে কানেকশন দিবেন, ঠিক আছে। তো এটাকে চিন্তা করছে যে ড্রেন, তাই তো, সোর্স, সোর্স, গেট, ড্রেন। আচ্ছা, এটা সোর্স কেন কনসিডার করছে মনে আছে? এখানে লাস্টে দেখেন সোর্সটাকে হচ্ছে এই যে সোর্স, এই সোর্সটা কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সো এই জন্য এটা দেখেন এরা ভিএসএস কানেক্টেড দিছে, দেখছেন ভিএসএস এখানে সোর্স, এই জন্য এটা সোর্স, সোর্স, গেট, এটা কি ড্রেন। হ্যাঁ, একই রকম ভাবে তাহলে এটা সোর্স, গেট, ড্রেন। আচ্ছা, তাহলে এখানে আবার ড্রেন চিন্তা করলো না কেন? কারণ এখানে ড্রেন চিন্তা করলে তো তাহলে প্যারালাল হয়ে যাবে ভাই, আমার তো এখানে সোর্স দরকার। দেখেন তো ড্রেন এবং সোর্স কানেক্ট, আপনার কি দরকার, কম্বিনেশন কি দরকার, ভালো করে বুঝেন ব্যাপারটা, ভালো করে বুঝেন, এখানে বুঝার ব্যাপার আছে, নাই আপনি কিন্তু আঁকতে পারবেন না। যেমন সোর্স, ড্রেন, সোর্স, ড্রেন, এই কম্বিনেশনে যেতে হবে আপনার, রাইট? চিন্তা করেন তো, সোর্স, গেট, ড্রেন, সোর্স, গেট, ড্রেন, দেখেন আমি এই কম্বিনেশন আসতেছি কিনা খেয়াল করেন। সোর্স, সোর্স, গেট, গেট, ড্রেন, ড্রেন, সোর্স, সোর্স, গেট, গেট, ড্রেন, ড্রেন। তাহলে আমাদের অ্যাজাম্পশন কি আমাদের এই চিত্রের সাথে মিলতেছে? যে আমি মনে করবো যে এটা, আপনারা কি বুঝতে পারছেন? এটা কিন্তু আপনার থিঙ্কিং এ নিয়ে আসতে হবে, বুঝতেছেন? আপনি বুঝছেন এটা কেমনে আমি এটাকে কনসিডার করলাম যে এটা কেন সোর্স মনে করতেছি, এটা গেট কেন, এটা এটা আর এটা গেট তো নিঃসন্দেহে। তো তাহলে এইটা আর এটা গেট, এটা গেট লাল তো নিঃসন্দেহে, তাইলে তার মানে সোর্স ড্রেন, সোর্স ড্রেন, তার মানে সোর্স ড্রেন, আবার এটা গেট আর এটা গেট, তো লাল কালার আর লাল কালার গেট, এটা নিঃসন্দেহে, তাহলে হবে সোর্স ড্রেন। দেখেন তো এটা যদি আমি সোর্স চিন্তা করি, এটা সোর্স চিন্তা করি, সোর্স, ড্রেন, এরপরে আবার কি ড্রেন, সোর্স। তো এখানে আবার ড্রেন আর ড্রেন পরস্পরের সাথে কি ইন্টার কানেক্টেড, মানে একই জায়গায় কানেক্টেড, তো অবশ্যই আমাদের এটা ড্রেন দিতে হবে আর এটা সোর্স, ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখবেন ভাই, কি মনে রাখবেন বলেন তো, যে আপনার এইটা হচ্ছে প্যারালাল, তো প্যারালালে যখন হয় তখন পয়েন্ট, এই মাঝখানের পয়েন্টটা সেম রাখতে হয়। দেখেন এখানে প্যারালাল, প্যারালাল কন্ডিশনে মাঝখানের পয়েন্টটা সেম, তাহলে আপনি প্যারালাল কন্ডিশনে মাঝখানের পয়েন্টটা সেম হয়, ডি ডি, ড্রেন ড্রেন হবে, নাই সোর্স সোর্স হবে। তো আপনি দেখেন, এটা যদি সোর্স বলেন, এই যে এটা, এটা সোর্স, তাহলে এটা সোর্স বললেন, তাহলে এটা ড্রেন ড্রেন বলেন, ঠিক আছে।
বুঝতেছেন যে এই সোর্স আর এই সোর্স এই জন্য কানেক্ট করে দিয়েছে, আর এই ড্রেন ড্রেন একই অবস্থায় আছে। তো এরা কিছু কমপ্লিকেশনের কিছু নাই কিন্তু, মানে বোঝা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না। আপনি কি আমার কথা, আপনারা বুঝতে পারছেন আমার কথা? সোর্স সোর্স কানেক্টেড, ড্রেন ড্রেন কানেক্টেড, সোর্সের সাথে সোর্স কানেক্ট করে দিছে, আবার এই ড্রেন ড্রেন কমন আছে। বুঝতেছেন আমার কথা? এইটা কেমন হইলো তো এটা বুঝাই না। এটা এর সাথে কেন কানেক্টেড করে দিছে বুঝতেছেন? কারণ এইটা ড্রেনের সাথে আর এইটা সোর্সের সাথে কিন্তু কানেকশন আছে। সরি, এইটা ড্রেনের সাথে এটা ড্রেনের কানেকশন আছে, কই আছে বলেন তো? এই দেখেন আপনি, এইটার ড্রেনের সাথে আবার এইটার ড্রেনের কানেকশন আছে। তো তো এইটার ড্রেনটা কই? এইটার ড্রেন হচ্ছে এই, আর এইগুলো ড্রেন কই? এইগুলো ড্রেন তো এই, এখান থেকে এই জন্য মেটাল দিয়ে কানেক্ট করে দিছে। এরা কি দিচ্ছে বলেন তো? এই যে একটা নোড, ঠিক আছে, এখান থেকে যে আমার আউটপুট নিতে হবে, তো এই আউটপুট নেওয়ার জন্য এটাকে জাস্ট লেবেল করতেছে। আমরা অনেক সময় নোডের লেবেল করি না, যে এটা হচ্ছে ভি1 নোড, এটা ভি2 নোড, সেই লেভেলটা করতেছে। তো লেবেল করার জন্য এখানে এই যে ভিজিবল অপশন আছে দেখেন চোখের মতো, ওখানে লেবেলিং এ, ঠিক আছে, ওই যে ভি আউটপুট আমার নোডটাকে ওরা জাস্ট লেবেলিং করতেছে, জাস্ট কিন্তু নাম দিতেছে একটা। ক্লিয়ার? এখন দেখেন আমার গেট, এই যে গেটে কি আমাদের গেটে সিগন্যাল দিতে হবে না? তো সিগন্যাল আমি কোত্থেকে দিব? এই যে এখানে সিগন্যাল অপশন আছে দেখেন, ঠিক আছে, অ্যাট ক্লক বাস। ক্লক মানে তো হচ্ছে আপনার গেটে সিগন্যাল দেয়া, রাইট? সরি, এটা গেটে না, এটা আউটপুটে দিছে আর কি, ঠিক আছে, Taken ওকে। তারপর something wrong over আমি ঠিকই বলছিলাম যে আসলে গেটে ক্লক দিতে হবে, কিন্তু ওরা ভুল করে প্রথমে আপনার এই ভি আউটপুটে ক্লক দিছে। তাই জন্য বলতেছি যে ভি আউটপুটে কেন ক্লক দেবে, ঠিক আছে। আবার কিন্তু পরবর্তীতে এই জন্য ডিলিট করে ওরা কিন্তু আবার গেটে ইনপুট দিতেছে ক্লকটা, ঠিক আছে, B ওকে। is the M. অন্য গেটেও কিন্তু সিগন্যাল ক্লক দিতেছে, হ্যাঁ, সেম ভাবে। তো এটাকে একটা নাম দিছে, এই গেট, এই সিগন্যাল, আর এই গেটে এ ইনপুট দিচ্ছে আর এই গেটে বি ইনপুট দিচ্ছে, সেই জিনিসটা দেখাচ্ছে। 0 point এরপরে কিন্তু এখানে এরা ভিডিডি দেখেন, এইটার সাথে ভিডিডি কিন্তু কানেকশন অনেক আগেই দিয়ে দিছে। তো এই ভিডিডি কানেকশন কোত্থেকে দিছে বলুন তো? এখান থেকে কানেকশন দিছিল, আমরা সেই সময় খেয়াল করি নাই কিন্তু। হ্যাঁ, আবার রাইট, এখানে গ্রাউন্ডিং তো করে নাই, গ্রাউন্ড করবে। it is সোর্সটাকে, এই পাশে সোর্সটা কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্টেড ছিল মনে করেন। আউটপুটে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে গেটের ইনপুট সিগন্যাল, এ গেটের ইনপুট সিগন্যাল, এটা বি গেটের ইনপুট সিগন্যাল, এটা আউটপুট সিগন্যাল। তো এ এবং বি এর কম্বিনেশন দেখে এবার আপনার ট্রুথ টেবিলটা ফুলফিল করেন, দেন